দীর্ঘ 10 দিন পরে নিজের হাতে জামাইয়ের পছন্দের খাবারটি রান্না করে জামাইকে খাওয়ালাম। রাতের বেলা কুয়েটের ভিউ কেমন হয় সেটা দেখতে চলে গেলাম। তারপর সেখানে গিয়ে একটু খাবার আইটেম ট্রাই করলাম। যেহেতু আমি 10 দিন মতো বাসায় ছিলাম না, সেহেতু আমার জামাইয়ের একটু খাওয়া দাওয়ায় অসুবিধা হয়েছিল। যতই হোক পুরুষ মানুষ বলে কথা, যতই রান্না করতে পারুক না কেন, বউয়ের হাতের রান্না ছাড়া তাদের কাছে তো আর কিছু ভালোই লাগে না। তো যাই হোক, সেই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। আমার জামাইয়ের পছন্দের একটা রেসিপি হচ্ছে হাঁসের মাংস ভুনা, তো সেটা আজকে করব এবং সাথে থাকছে পুঁইশাকের ভাজি। প্রথমে এখানে আমি পুঁইশাকটাকে রান্না করে নিব। তার জন্য পুঁইশাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কতগুলো চেরা ফালি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লবণ, হলুদ এবং 1 চিমটি পরিমাণে গোটা জিরা। যেদিন শাক ভাজি করি সেদিন আমি শাক সিদ্ধ দেওয়ার সময় এভাবে একটু গোটা জিরা ইউজ করি। আপনারাও কারা কারা এরকম গোটা জিরা ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি 2টা ডিম সিদ্ধ। তারপর এখানে ভাতটা আমার হতে থাক। এখন চলে যাচ্ছি শাকটাকে বাগার দেওয়ার জন্য। এখানে শাকটাকে খুব সুন্দর মতো আমার সিদ্ধ করে নেওয়া শেষ। এখন এটাকে বাগার দেওয়ার জন্য কড়াই নিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এখানে পেঁয়াজ ও রসুনের কুচি করে রেখেছিলাম কতগুলো, সেগুলা দিয়ে লাল লাল হয়ে আসলে এই পর্যায়ে এসে সিদ্ধ করা শাকটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। এই শাক ভাজিটা লেবু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আপনারাও কারা কারা এরকম খান অবশ্যই জানাবেন। তারপর এখানে চলে আসলাম মাংস রান্না করতে। মাংস রান্নার ফুল ভিডিওটা আমি এই ভিডিওতে দিচ্ছি না, আমি জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করছি, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে কতগুলা মশলা লাগবে আমার সকল কিছু নিয়ে নিয়েছি এবং সাথে দিচ্ছি চুই ঝাল ও গোটা রসুন। মাংস রান্নার ফুল ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দিব, সবাই সে পর্যন্ত সাথে থাকবে। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে কিছু গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, সেগুলো থেকে ফোড়ন আসা শুরু করলে কতগুলো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি যেন এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর এখানে মাংস দিয়ে দিলাম। আমি এই মাংস রান্নাটাকে জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করেছি। এখানে আমি নারিকেলের দুধ ইউজ করি নাই, কিন্তু ভিন্নভাবে একটু রান্না ট্রাই করেছি। আসলে রান্না বান্নার ক্ষেত্রে আমার একটু ডিফারেন্ট কিছু করতে খুব ভালো লাগে। একঘেয়েমি রান্না সবসময় খেতে ইচ্ছা করে না। মাংস রান্নার ফুল ভিডিওটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপলোড করে দিব। তো এখানে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে চুই ঝাল ও গোটা রসুন ইউজ করেছি। হাঁসের মাংসতে চুই ঝাল ইউজ করলে অনেক বেশি স্বাদ হয়। দেখতে দেখতে আমার রান্না প্রায় কমপ্লিট। এখন জাস্ট একটু গরম মশলা গুঁড়ি দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করব। আর আমি অনেক দিন যাবত বাসায় ছিলাম না, প্রায় 10 দিন। এই কয়েকদিনে আমার জামাইয়ের একটু রান্না বান্নায় খুব অসুবিধা হয়েছে, খাওয়া দাওয়ায়। ও যেহেতু নিজে নিজে রান্না করে খায়, আমি যখন বাসায় না থাকি তখন। বাট তারপরও নিজের বউয়ের হাতের রান্না বলে কথা, একটু তৃপ্তি করে কিন্তু সব বেটা মানুষই খাইতে পারে। দেখতে দেখতে আমার এখানে মাংস রান্নাটা কমপ্লিট। তারপর এখন আমি এটাকে একটু সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, নিয়ে এখন আমি আমার জামাইকে খাইতে দিব। তার আগে আমি এখানে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছিলাম। চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না আপনাদেরও কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আমার জামাই এবং আমার অনেক বেশি পছন্দের। তো যাই হোক, এখানে আমি ওকে খাবার রেডি করে দিয়েছিলাম। আর এই সকল খাবারের সাথে আমার একটু লেবু না হলে হয় না। আবার এদিকে দিনটা ছিল শুক্রবার, আর আমি যেহেতু শুক্রবার সকালবেলা বাসায় এসেছি এবং এটা ছিল দুপুরের রান্না বান্না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভেবেছিলাম বাইরে কোথাও যাব না, বাট জামাইয়ের জোড়াজুড়িতে আর কি যেতেই হলো। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম একটু চটপটি ট্রাই করার জন্য, বাট সেখানে আমরা পাই না। এই জন্য হালকা পাতলা খাওয়ার জন্য চলে আসি কুয়েট রোডে। কুয়েট রোডে এসে আমরা সলিম অর্ডার দিয়েছিলাম। দুইজনে 2টা সলিম অর্ডার দিয়েছিলাম, আর এখানকার সলিমের টেস্টটা কিন্তু অনেক বেশি মজা। তো তারপর এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া শেষ করে কুয়েটের ভিতরে। রাতের বেলা কুয়েট দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য আমার কখনো দেখা হয় নাই। তো গিয়েই দেখলাম চারিদিকে প্রচন্ড অন্ধকার এবং এই জায়গাটাতে কুয়েট লেখা, এখানটাতেই জাস্ট আলো। বিষয়টা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরেই তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।